না চাচা হেনা কোথায়, যা বাপ্পারাজ যে অ্যাক্টিং করলেন, এটা আমাদের শোবিজ জগতের হেডলাইন, ভাইরাল, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে। এখন এটা নিয়ে অনেকেই বলতে যাচ্ছেন, আমার কাছের মানুষেরাও বলেছেন যে রাইম ভাই, হেনা কোথায়? বাপ্পা তুই অনেক দেরি করে ফেলে। কেন? হেনা তো আমার সাথে অনেক বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়। যে না এটা খুব কেন এটা বাপ্পারাজকেই করতে হলো, শাবনাজকেই করতে হলো, এটা খুব ঠিক করে না, এই করে নাই। আমরা না মানে সব কিছুতে দেখবেন যে একটা রিজিট, মানে এটা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধি কথায়। থাম্বনেলে দেখেছেন যে কী বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আমার থটগুলো শেয়ার করব। দেখুন, মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা সিম্পল উদাহরণ, মানে খুব বেশি মানে গুগল সার্চ করে বললে হয়তো আরও অনেক কিছু উদাহরণ পেতাম। চার্লি চ্যাপলিন যখন তার ফেম ক্যারি করা শুরু করলো, তখন থেকে কিন্তু সে একজন কিংবদন্তি। সো জার্মানির ঘটনাগুলো নিয়ে তার যে নানা রকম ক্রাইসিস ইত্যাদি নানা রকম উপাত্ত নিয়েই তার পপুলারিটি। এরপরে ইউরোপের বাইরে যখন কয়েকটা সংবর্ধনায় গিয়েছিলেন, তখন তিনি দেখলেন যে তাকে অনেকেই ফলো করা শুরু করেছে, অনেকে ওই রকমভাবে মানে মুখ অভিনয় করা শুরু করে। সেই জায়গায় চার্লি চ্যাপলিনকে যে ফলো করতো, তাকে সে ডেকে তার মতো করে আবার অভিনয় করিয়ে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করলো। এটা গেলো বেশ আগের কথা। অমিতাভ বচ্চনকে নিয়ে ট্রল করে, তার ভয়েস নকল করে অনেকেই। মাঝখানে অমিতাভ বচ্চন বিভিন্ন শোতে গিয়ে এইরকম মানুষ পেয়েছেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। এর ভিতরে 2-3 জন অমিতাভ বচ্চনকে ঠিক মিমিক্রি করে সেই এলাকায় ভীষণ জনপ্রিয়। অমিতাভ তাদের অ্যাপ্রিসিয়েট করে ফোনও করেছে। মাঝখানে তার এজেন্সি অমিতাভ বচ্চনকে বলেছেন যে আপনার ভয়েস কপিরাইট করা দরকার, সো কপিরাইট করলে আপনি আপনাকে নকল করার বিষয়টা আর আসবে না। তো যাই হোক, জেনে না জেনে সেটা কপিরাইট ইস্যু হয়ে গেছে এবং সেটা নিয়ে চরমভাবে ট্রোলড হয়েছিলেন অমিতাভ বচ্চন, যে না তাকে ফ্যানাটিক হয়ে যারা নকল করছেন বা মিমিক্রি করছেন তারা তো তাদের ফ্যান, সুতরাং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ইগনোর না। সো অমিতাভ বচ্চনের বেখেয়ালে এটা হয়েছে। পরবর্তীতে সে উইথড্র করেছে এবং বলেছেন যে না, ওরা তো আমারই প্রতিনিধিত্ব করছে। এবার কপিল শর্মার শোতে একাধিক তারকার মিমিক্রি, এবং আপনারা দেখেছেন যে নওয়াজুদ্দিন সিদ্দিকী, ইরফান খান, শাহরুখ খান থেকে শুরু করে প্রত্যেকের জায়গায় আলাদা আলাদা মিমিক্রি আর্টিস্ট একটা এস্টাবলিশড হয়ে গেছে। তারাও ভীষণ পপুলার এবং তাদের নিয়ে কী পরিমাণ মজা করেন তারকারা, সেটা আপনারা কপিল শর্মার শোতে দেখেছেন। এখন বলতে পারেন যে প্রচলিত ট্রেন্ডের সাথে মিমিক্রির সম্পর্কটা কি? রাইম ভাই, হেনা কোথায়? বাপ্পা তুই অনেক দেরি করে ফেলে। কেন? হেনা তো আমার সাথে অনেক বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়। প্রচলিত ট্রেন্ডের সাথে মিমিক্রির সম্পর্ক এটাই যে বিষয়গুলো প্রায় একই। ট্রেন্ড যখন যদি ভাইরাল, তো এখন মানে প্রতিদিনের একটা খবরের শিরোনামের মতো, যে একটা ভার্চুয়াল শিরোনামের নামটা এখন ভাইরাল হিসেবে প্রচলিত। যেমন গত 2 দিন ধরে বা গত 1 দিন বা গত পরশু বা গতকাল চাচা হেনা কোথায়, যা বাপ্পারাজ যে অ্যাক্টিং করলেন, এটা আমাদের শোবিজ জগতের হেডলাইন, ভাইরাল, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে। এখন এটা নিয়ে অনেকেই বলতে যাচ্ছেন, আমার কাছের মানুষেরাও বলেছেন যে না এটা খুব কেন এটা বাপ্পারাজকেই করতে হলো, শাবনাজকেই করতে হলো, এটা খুব ঠিক করে না, এই করে নাই। আমরা না মানে সব কিছুতে দেখবেন যে একটা রিজিট, মানে এইটা করা যাবে না, মানে না বলতে খুব মানে ওস্তাদ। এইরকম ট্রেন্ডি ইস্যু নিয়ে বলিউড হলিউডের একাধিক তারকা নিজেরা ওন করে নিজেরা আবার ওটাকে সুন্দরভাবে টিকটক করেছে। আমি খুব বেশি দূরে যাব না, সর্বশেষ দীপিকা পাডুকোন যেই বিষয়টা নিয়ে, অর্থাৎ একজন অনলাইনে কাপড় টাপড় বেচে, সো
সিম্পল বিষয়, ওটা ওটা ঠিক দীপিকা পাডুকোনকে নিয়েও না, কিন্তু ওটাকে সে পিক করে দীপিকা আবার ওটাকে প্লে করলো। সেটা কি হলো, ভীষণভাবে ভাইরাল হলো এবং ওই বিষয়টা নিয়ে ওই মহিলার ইন্টারভিউ নেওয়া হলো। তার মানে কি, ট্রেন্ডি বিষয় একজন সুপারস্টার বা মেগাস্টার বা শোবিজ তারকা যখন পিক করে, সেটাকে কি করে যে সোসাইটিকে সে অন করলো এবং সেটা সহজভাবে সবার সামনে যে না, উই আর সিম্পল এবং আমরাও তোমাদের সাথে একসাথে আনন্দ করতে ভালোবাসি। এটা 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 মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু বিষয় না। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি যখন বাপ্পারাজ, নাইম ভাই, শাবনাজ এবং এরা যখন এই বিষয়টা নিয়ে ইয়ে করলো এবং কোন আলোচনা সবাই গান করছিল, একটা হঠাৎ করে চোখে পড়লো, মানে এত মজা লেগেছে, যে এত সুইট লেগেছে। চাচা হেনা কথা এটা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে খুব ট্রল হচ্ছে, খুব ট্রেন্ড টপিক হচ্ছে। সেই জায়গা থেকে বাপ্পারাজ সেটাকে এত সুন্দরভাবে লাইটলি দেখে জিনিসটা উপস্থাপন করলো এবং অ্যাপ্রিসিয়েট করলো যে না ঠিক আছে। আমি মনে করি এটা বাপ্পারাজের আরও এক ধাপ স্মার্টনেস প্রকাশ করা। এটা এটা আমি অবশ্যই সাদাসিধে কথা আমার নিজস্ব মত প্রকাশ করি সেই জায়গা থেকে। রাইন ভাই, হেনা কোথায়? বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলে। কেন? হেনা তো আমার সাথে অনেক বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। কিন্তু বেশ কিছু বিজ্ঞ আমার বন্ধু বান্ধব, কাছের মানুষ, দূরের মানুষ দেখলাম এটাকে ঠিকঠাক সহজভাবে নিচ্ছেন না। বলছেন যে না, এটাকে এত সহজভাবে ছোটোখাটোভাবে বাপ্পারাজ যখন করে দিল এটা ঠিক হলো না। বাপ্পা এগুলো মানে দূর থেকে নেওয়া উচিত ছিল। 90 দশকে একটা আলাদা আবরণ আছে। এই আবরণ করতে করতেই না আমাদের তারকারা এত দূরে সরে গেছে যে আমরা এখন অনেকেই মানে অঞ্জনা, জাবেদ, ওয়াসিম সহ শুরু করে যারা একটু আড়ালে, তাদেরকে আমরা গণমাধ্যম, সোশ্যাল মাধ্যমে খোঁজই রাখি না। তো সেই জায়গায় আমি মনে করি যে বাপ্পারাজ যে ট্রেন্ডি টপিক নিয়ে আরও উপস্থাপন করেছেন, এরকম প্রত্যেক সিনিয়র আর্টিস্টদের আরও একটু সহজ সরলভাবে এই সমাজ মাধ্যমে এসে তাদের অ্যাপ্রিসিয়েট করা বা তাদের সাথে সহ অবস্থানটা রাখা খুব জরুরি। এবং এটা করে বলে আজকে অমিতাভ বচ্চনকে নিয়ে চতুর্থ জেনারেশন পর্যন্ত ভাবে যে বা কি বড় তারকা, আমি অমিতাভ বচ্চনের ফ্যান। কিন্তু আপনি দেখবেন যে এখনকার জেনজি বা জেন আলফার ছোট বাচ্চারা ফারুক ভাইদের চেনে না, অনেকে রাজ্জাক ভাইকে চেনে না, অনেকে মানে অনেক মোস্ট সিনিয়র যারা বেঁচে আছেন তাদেরকে বুঝতে পারে না যে কোন টপিকের বা কোন ঘরানার সেলিব্রিটি। এটা কিন্তু আমাদের একটা মানে সামাজিক দোষ আমি বলবো, যে কোনো কিছুতে আমরা ঠিক রিসিভ করতে পারি না। মানে একটা লাইট খুব সুন্দর আনন্দ দিল, কিন্তু হঠাৎ করে মানে কেউ একজন গালে হাত দিয়ে বসবে যে না এটা আসলে এটা কেন করেছে, চি এগুলো কি এত বড় তারকার মানায় এসব। তো এই এই মানানো এসব ঘটনা করতে করতে না আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি মোস্ট অফ দ্য সিনিয়র পার্সনরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। অপ্রাসঙ্গিক হতে হতে যেটা হয়েছে যে আমরা তাদের একটা ওই যে বুক সেলফে দেখবেন যে অনেক দামি দামি বই ধুলো পড়ে যায়, ওগুলার মানে ধরা হয় না, কিন্তু সাজায় রাখা হয়, বাবা আমার কাছে এরকম বই আছে, আমি খুব জানাশোনা। তো এই জানাশোনার ভেতরে ওইটা নাড়াচাড়া হয় না, কিন্তু বইটা কিন্তু পড়ার জিনিস। তারকার জীবন পড়ার জিনিস, তারকার জীবন সহযাত্রী হওয়ার জিনিস। এবং প্রত্যেকটা জায়গায়, যেমন ধরেন আজ থেকে 20 বছর আগে তো টিকটক বা ফেসবুক এগুলো ছিল না, এখন যেহেতু আছে এটাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। সুতরাং এটার সাথে প্রত্যেকে যাতে সামিল হতে পারে এবং প্রত্যেকে যাতে এমন না যে মানে অশ্লীল কোনো কিছু করে ফেলেছে বাপ্পারাজ বা নাইম বা শাবনাজ, কিন্তু আমরা মানে একটা ধরে নিচ্ছি যে গুরুগম্ভীরভাবে না বাপ্পারাজ এটা কেন করলো, তিনি 90 দশকের তারকা, তিনি কেন এসবে আসবে। এই করতে করতে মানে বাপ্পারাজ তো পরের জেনারেশন, তার আগে রাজ্জাক ভাই, ফারুক ভাই, এদেরকে আমরা একদম মানে তারা শেষ বয়সে, যেমন আলমগীর ভাইয়ের ছবি নাই, কিন্তু তাকে কনভিন্স করার যে ক্ষমতা আমরা সোসাইটি থেকে দেই নাই তাকে। এই যে মোস্ট অফ দ্য সিনিয়রের কত বছর, শৈল রানার কোনো ছবি নাই, কারণ শৈল রানার সাথে আমি নিজে কথা বলেছি মাসুদ পারভেজের সাথে, তিনি বলেছেন যে আমাকে কনভিন্স করতে তো কেউ আসে না। সত্যিকার অর্থে তো তাকে কনভিন্স করে তার মতো করে গল্প বলতে, কারণ ওই যে আমরা এখন শৈল রানা যদি একটা সাপোজ একটা রিলসে অংশ নেয়, তার মতো করে স্মার্টনেস নেই যে
সে যে মাসুদ রানা করতো বা তার যে ড্যাশিং পুরনো তার নিজের ডায়লগ দিয়ে যদি রিলসে অংশ নেয়, আপনি হুড়মুড়িয়ে মানুষজন কিন্তু দেখবে যে বাবা সোহেল রানা সেই সময়ের লড়াকু ছবির সোহেল রানা রুবেলের আমরা নতুনভাবে পাচ্ছি। সো এটা একটা মানে কি বলবো, একটা সংস্করণ, একটা আধুনিক সংস্করণের জায়গায় আমি যখন বলছি যে না এটা 90 বা 80 দশকে তারকার অমুক করা ঠিক না, তমুক করা ঠিক না, এটা শুধুমাত্র এই সময়ের যে আতরা ফাতরারা করবে, এই করতে করতে আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি একটা শ্যাডো ফ্যাক্টরি চলে গেছে। অর্থাৎ আমাদের তারকা আছে প্রচুর, কিন্তু তাদেরকে নিয়ে ব্র্যান্ডিং, তাদেরকে নিয়ে ইমেজ ব্র্যান্ডিং, তাদেরকে নিয়ে কাজ করার যে কৌতূহলের জায়গা তৈরি করা, এখন সোশ্যাল মিডিয়াকে আপনি সত্যিকার অর্থেই ইগনোর করতে পারবেন না। অনেক বড় বড় টিভি চ্যানেলের চাইতেও সোশ্যাল মিডিয়া খুবই স্ট্রং। তো সেই জায়গায় অবশ্যই সিনিয়র তারকাদের নতুন প্রযুক্তি, নতুন এই ধরনের প্ল্যাটফর্ম, এদের সাথে খুব সহজাত হওয়াটাকে আমি মনে করি খুবই জরুরি। অ্যাপ্রিসিয়েট করা তো অবশ্যই খুবই জরুরি। তারা যত সহজভাবে এখানে আসবেন, তাদের ম্যাচিউর জায়গা থেকে তারা কোনোভাবেই আসলে লেম কিছু করবেন না, এখন যা লেম হয়। কিন্তু পাপ্পারাজ, নাইম, শাবনাজ, আপনাদের অভিনন্দন, স্যালুট, ভালোবাসা, শ্রদ্ধা যে এত সুন্দর টপিককে আপনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সমাজের সহজাত জায়গা থেকে আপনি দেখিয়েছেন যে না, উই আর ফাইন, আমরা আসলে একইভাবে মজা করতে চান। এই আবরণটা ভাঙা যাওয়ার দরকার এখনকার এই সময়ে। এবং সত্যিকার অর্থে যারা অনেক পুরনো আর্টিস্ট কিন্তু কাজ পাচ্ছে না, বলবো না, সত্যিকার অর্থে কাজ পাচ্ছে না, তারা কাজ করতে চায়, কিন্তু তারা ওই যে সমাজকে বলবে যে আপনাদের মতো কিছু ইন্টেলেকচুয়াল বলে বসবে, না 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 80 দশকে তারকা, এটা একটা রিলসে এটা মুখ দেখালো, ছি, কিন্তু তারা কিন্তু কাজ দেবেন না। তারা বলবেন না যে না এটা একটা নাটক, ওই নাটকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দাও বা এটা সিনেমা, এটা দেবেন না। কিন্তু তারপর বলছেন যে এটা রিলসে কেন, শর্টসে কেন, একটা টিকটক কেন করলো। মাধ্যম কখনো খারাপ হয় না। মাধ্যমকে আমরা খারাপ বানাই। এনারা আসবেন, বাপ্পারাজরা যদি আসেন, তার পরবর্তীতে যদি অন্য কোনো সিনিয়র আর্টিস্ট এটা নিয়ে উৎসাহী হন, তার নিজের ভাবনা নিয়ে রিলস করেন, তাহলে সেটা আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না, সময়ের সাথে তারা রয়েছে। ধন্যবাদ। আমার মতো করে আমি মতামত দিলাম, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত রয়েছে, তা প্রকাশ করছেন। কিন্তু আমার মনে হলো যে এই কথাগুলো বলা উচিত এবং বলে অন্তত একটু মনে করিয়ে দেওয়া উচিত যে এটা মঙ্গল গ্রহ থেকে হঠাৎ করে বাপ্পারাজ যেটা শুরু করেনি এবং এটা ট্রেন্ডি টপিক নিয়ে তারকাদের আলোচনাটা খুব জরুরি। সেটা যেমন ভারতীয় মিডিয়ার তারকারা করেন, হলিউড তারকারা করেন, সারা বিশ্বের তারকারা তা অ্যাপ্রিসিয়েট করেন। আপনারা আমার মতামতের সাথে দ্বিমত হতেই পারেন, সেটাও লিখে জানান, কথা হোক, কিন্তু ইগনোর করেন না, বললেন না যে না এটা কেন করলো, করতে দেন। আমি আমার মতো কথা বলি, আমার মতো বলতে দেন, আপনি আপনার মতো কথা আপনার মতো বলতে দেন। আমাদের টপিকের একটা আদান প্রদান হোক। সবাই ভালো থাকি, ভালোবাসা নিয়ে থাকি, ভালোবাসা ছড়াই। আল্লাহ হাফেজ।